হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, যারা বিটেক পড়ছো, বিটেক কম্পিউটার সায়েন্স বা আইটি যে ব্রাঞ্চই হও না কেন, তোমাদের মানে ফোর্থ সেমেস্টারের স্টুডেন্ট যারা তোমরা এবার 2025 সালে, আমি জানি না তোমরা কতটা সিরিয়াস, কেননা ফিফথ সেম, সিক্স সেম, সেভেন সেমেস্টারের স্টুডেন্ট পড়াতে গিয়ে আমাকে বলেছে, স্যার আমাদের সাপ্লি আছে। তো সাপ্লি কিসে আছে, আমি তারপর ঘুরে ফিরে এরকম বহু ঘটনা আগে ঘটেছে যে দেখা যাচ্ছে যে ফোর্থ সেমেস্টারে কোনো না কোনো পেপারে সাপ্লি। কারণ এই ফোর্থ সেমেস্টারে দেখো, ডিসক্রিট ম্যাথামেটিক্স আর অটোমাটা, এই দুটো সাবজেক্টের সাথে আবার ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিম, এই তিনটেই তোমার ম্যাথামেটিক্যাল পেপার। এই তিনটে পেপারেই কিন্তু সাপ্লি হওয়ার চান্স বেশি। সেই জন্য আমি বলছি যে তোমরা কিন্তু মন দিয়ে পড়ো। ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিমের মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, অ্যালগোরিদিম ডিজাইন রয়েছে, অ্যালগোরিদিমগুলো অ্যানালিসিস করতে হবে, বিভিন্ন রকম অ্যালগোরিদিম স্ট্র্যাটেজি আছে, ডাইনামিক প্রোগ্রামিং আছে, গ্রিডি মেথড আছে, ঠিক আছে? তো সেইগুলোকে কিন্তু শিখতে হবে। ডিভাইড অ্যান্ড কনকার প্রিন্সিপাল আছে, কোন অ্যালগোরিদিমের জন্য কোন ফরম্যাটটা, কোন অ্যালগোরিদিম প্রিন্সিপালটা মানে ডিজাইনটা বেটার, তার এগেনস্টে অ্যানালিসিস আছে। তো এগুলো কিন্তু শিখতে হবে, এবং অ্যালগোরিদিমগুলো কিন্তু তুমি নিজে বানিয়ে লিখতে পারবে না, এগুলো তোমাকে শিখতে হবে। এবং এর ওপর অ্যালগোরিদম দেখো, ডিএতে মানে ডিজাইনার অফ অ্যানালিসিস অফ অ্যালগোরিদিমে কোয়েশ্চেনটা দুরকম হয়। একটা হচ্ছে তোমার ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা দেয়, অ্যালগোরিদিমটা লিখতে দিতে পারে, অ্যালগোরিদিমটাকে অ্যানালাইসিস করতে দিতে পারে, এবং ওই অ্যালগোরিদিমের ওপর বেস করে নিউমেরিক্যাল দিতে পারে। সেই নিউমেরিক্যালটা তোমাকে স্টেপ বাই স্টেপ সলভ করে দেখাতে হবে। তা এগুলো তো হাতে ধরে না শিখলে তুমি করতে পারবে না। আর অটোমাটা তো আমি এটা পুরো অঙ্কই বলি, এটার মধ্যে ভাই পুরো অঙ্ক। এটা সিলেবাস আমি একদিন আলোচনা করব, এটা স্টুডেন্টরা বুঝতে পারে না, এটাকে থিওরি পেপার ভাবে, এর মধ্যে ভাই পুরো ম্যাথামেটিক্যাল, পুরো ম্যাথামেটিক্স এটা। তো এটা কিন্তু তোমাকে শিখতে হবে, না শিখলে কিন্তু। আর বই পড়ে এটা শেখা খুব ডিফিকাল্ট, মানে অনেক স্টুডেন্টই বুঝতে পারে না বই পড়ে। কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের খুব বুঝতে অসুবিধা হয়, এবং তারা, আমি বলবো, যদি মনে করো যে তোমাদের একটা টিচার গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমরা কোনো না কোনো একজন প্রফেশনাল টিচারের হেল্প নাও। কারণ এটা একা একা দেখো রিস্ক নিয়ে লাভ নেই। শুধু একা একা রিস্ক নিতে গেলে ধরো বাই চান্স সাপ্লি চলে এলো, তখন তো এটা অসুবিধা হয়ে যাবে। আর ডিসক্রিট ম্যাথামেটিক্সটাও কিন্তু খুব ভাইটাল, এর মধ্যে কিন্তু এটাও পুরোপুরি ম্যাথামেটিক্স। এর মধ্যে দেখবে সিলেবাসটা অনেক বড়, কেননা এর মধ্যে দেখবে লজিক থিওরি আছে, প্রেডিকেট লজিক, প্রপোজিশনাল লজিক, তারপরে আমাদের অ্যাডভান্স সেট থিওরি রয়েছে, ফাংশন ম্যাপিং রয়েছে, রিলেশান রয়েছে, তারপরে আমাদের রেকারেন্স রিলেশান রয়েছে, তারপরে গ্রাফ থিওরি রয়েছে। তো এইগুলো এক একটা সিলেবাস অনেক বড়, কম্বিনেটোরিয়াল লজিক রয়েছে। তো এগুলো কিন্তু মানে সময় সাপেক্ষ ব্যাপার, এবং এগুলো শিখতে হবে। তো সেই জন্যই বলছি, ফোর্থ সেমেস্টারটা কিছু মনে করো না তোমরা। এটা আমি বললাম যে এখান থেকে সাপ্লি পাওয়ার চান্স থাকে, তো এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দরকার হয় তোমরা সিনিয়রদের সাথেও কথা বললে বুঝতে পারবে। কেননা এগুলো আমি প্রথমেই বললাম যে এগুলো কিন্তু ম্যাথামেটিক্স ওরিয়েন্টেড পেপার। তো এগুলো না শিখে পরীক্ষা দিলে, আর যেহেতু এটা তোমরা একমত হবে আমার সাথে, এখন সময়টা কিন্তু ফোর্থ সেমেস্টারে তুমি বেশি পাচ্ছ না। কেননা দেখো, যদি ইভেন্ট সেমেস্টার জুন মাসে হয়, তাহলে হাতে আর কতটুকু সময় আছে? ফেব্রুয়ারি মাস তো অর্ধেক হয়েই গেল। সেই জন্যই আমি বলছি, যদি তোমরা টিচার গাইডেন্স আমাদের থেকে নিতে চাও, তাহলে তোমরা ফোন করতে পারো। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে আমাদের পেমেন্টটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং এটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, তাই স্টুডেন্টদের কোনো অসুবিধা হওয়ার এখানে কথা না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।